আসসালামু আলাইকুম। আমি জাইমা আক্তার, ন্যাশনাল টিভি 0.1 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। ক্রুজ মিসাইল তৈমুরের সফল পরীক্ষা চালাল পাকিস্তান। মেয়াদহীন যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, কৌশল নাকি চাপের মুখে সিদ্ধান্ত? চুক্তি করা ছাড়া ইরানের আর কোনো উপায় নেই, ট্রাম্প। জাপানে ট্যাঙ্কে বিস্ফোরণে ৩ সৈন্য নিহত। মালয়েশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ১,০০০ বাড়ি ভস্মীভূত। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। ক্রুজ মিসাইল তৈমুরের সফল পরীক্ষা চালাল পাকিস্তান। নিজস্ব শক্তিতে আরও এক ধাপ এগিয়ে গেল পাকিস্তান। মঙ্গলবার ২১ এপ্রিল দেশটির নৌবাহিনী তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি এয়ার লঞ্চড বা আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ মিসাইল তৈমুরের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, এই অত্যাধুনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল উৎক্ষেপণ পাকিস্তানের নিখুঁত আঘাত হানার ক্ষমতা এবং সামরিক প্রস্তুতির এক শক্তিশালী বহিঃপ্রকাশ। এই পরীক্ষার মাধ্যমে দেশটির জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা এক অনন্য উচ্চতায় পৌঁছাল বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, তৈমুর ক্রুজ মিসাইলটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। এই সফল পরীক্ষা পাকিস্তান নৌবাহিনীর সেই সক্ষমতাকে আবারও প্রমাণ করল। এর ফলে অনেক দূর থেকেও সমুদ্রের বুকে শত্রুর যে কোনো হুমকি শনাক্ত করতে এবং তা পুরোপুরি ধ্বংস করে দিতে পারে পাকিস্তান নৌবাহিনী। সামরিক বাহিনী মনে করছে, এই অর্জন প্রথাগত যুদ্ধের ময়দানে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর বহুমাত্রিক এবং সমন্বিত হামলা চালানোর শক্তিকে আরও জোরদার করেছে। দেশের সমুদ্র সীমারক্ষা এবং সামুদ্রিক স্বার্থ অক্ষুণ্ণ রাখতে পাকিস্তান নৌবাহিনী যে কতটা অঙ্গীকারবদ্ধ, এই পরীক্ষা তারই এক বড় প্রমাণ। এর আগে গত ১৬ এপ্রিল পাকিস্তান নৌবাহিনী দূর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছিল। এছাড়াও চলতি বছরে জানুয়ারি মাসেও উত্তর আরব সাগরে এক বড় ধরনের মহড়া চলাকালীন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা সারফেস টু এয়ার মিসাইল বা ভূমি থেকে আকাশ নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছিল দেশটি। একের পর এক এসব সফল পরীক্ষা পাকিস্তানের সামরিক শক্তিতে নতুন মাত্রা যোগ করেছে। মেয়াদহীন যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, কৌশল নাকি চাপের মুখে সিদ্ধান্ত? ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি জানান, আলোচনার ফলাফল না আসা পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। তবে এই ঘোষণার পেছনে কোনো নির্দিষ্ট সময়সীমার উল্লেখ নেই। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের পক্ষ থেকে এমন কোনো যুদ্ধবিরতি বাড়ানোর অনুরোধ জানানো হয়নি। ফলে ট্রাম্পের এই একতরফা আকস্মিক সিদ্ধান্তের পেছনে একাধিক গভীর উদ্দেশ্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রথমত, এমন হতে পারে যে ট্রাম্প যুদ্ধে হেরে গেছেন এবং যুদ্ধের সবকটি দিক পরীক্ষা করে দেখে তিনি বুঝেছেন যে লড়াই চালিয়ে কোনো লাভ হবে না। মূলত সম্মানজনকভাবে যুদ্ধ থেকে বেরিয়ে আসান এটি একটি পথ হতে পারে তার জন্য, কারণ এখন কোনো হঠকারী সিদ্ধান্ত নিলেও যুক্তরাষ্ট্রের পক্ষে আর নতুন কিছু অর্জন করা সম্ভব নয়। অবশ্য যুদ্ধবিরতির এই ঘোষণাকে পুরোপুরি বিশ্বাস করাটা বোকামি হতে পারে। তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী এটি মার্কিন প্রশাসনের একটি বড় ধরনের ধোঁকাবাজি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। এমন হতে পারে যে ট্রাম্প মুখে যুদ্ধবিরতির কথা বলছেন, কিন্তু ভেতরে ভেতরে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সরকার কিংবা এই অঞ্চলে তাদের পাগলা কুকুর হিসেবে পরিচিত ইহুদিবাদী ইসরায়েল বড় কোনো নাশকাত্মক হামলার ছক কষছে। ইরানের কর্মকর্তারা এই বিষয়টি মাথায় রেখেই তাদের পরবর্তী পদক্ষেপ নিচ্ছেন এবং তারা কোনোভাবেই বিষয়টিকে হালকাভাবে দেখছেন না। আরেকটি জোরালো সম্ভাবনা হল যুক্তরাষ্ট্র হয়তো নিজেই যুদ্ধ থেকে সরে দাঁড়িয়ে ইসরায়েলকে যুদ্ধের ময়দানে রেখে দিতে চায়।
লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের অজুহাতে ইসরায়েলকে দিয়ে লড়াই চালিয়ে নেয়ার পরিকল্পনা থাকতে পারে ওয়াশিংটনের। তবে আমেরিকানসদের আগেই সতর্ক করা হয়েছে যে তারা একতরফাভাবে যুদ্ধ থেকে পালিয়ে গিয়ে ইসরায়েলকে লড়াইয়ে টিকিয়ে রাখতে পারবে না। ইসরায়েল যদি হামলা চালায় তবে তার দায়ভার যুক্তরাষ্ট্রকেও নিতে হবে। সবশেষে নৌ অবরোধে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্রপথে এই অবরোধ জারি রাখার অর্থ হল শত্রুতা অব্যাহত রাখা। ইরান স্পষ্ট জানিয়েছে যতক্ষণ পর্যন্ত এই নৌ অবরোধ চলবে ততক্ষণ তারা হরমুজ প্রণালী খুলে দেবে না। প্রয়োজনে শক্তি প্রয়োগ করে এই অবরোধ ভাঙা হবে। যুক্তরাষ্ট্র আসলে চাইছে ইরানের অর্থনীতি এবং রাজনীতিকে যুদ্ধের আবহে ঝুলিয়ে রাখতে, যেমনটা তারা 12 দিনের যুদ্ধের পর করতে চেয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন উল্লেখ করে তাসনিম নিউজ বলেছে, কারণ এখন হরমুজ প্রণালী পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্র যদি যুদ্ধের ছায়া টিকিয়ে রাখতে চায় তবে তাদের ধরে নিতে হবে যে হরমুজ প্রণালীও পুরোপুরি বন্ধ থাকবে। চুক্তি করা ছাড়া ইরানের আর কোনো উপায় নেই। ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের আর কোনো উপায় নেই। তাদেরকে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য পাকিস্তানে প্রতিনিধি পাঠাতেই হবে। সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি নিশ্চিত যে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত দারুণ একটি চুক্তিতে পৌঁছাতে পারবে। তার কাছে প্রশ্ন করা হয়েছিল যুদ্ধবিরতি আরও বাড়ানো হবে কিনা। জবাবে ট্রাম্প বলেছেন, আমরা খুব ওপেন অবস্থানে যাচ্ছি। এই যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়বে না যদি চুক্তি না হয়। পরে ট্রাম্প বলেন, আমি মনে করি বোমা হামলা হবে, কারণ সেটাই হবে ভালো দৃষ্টিভঙ্গি। তিনি আরও বলেন, চুক্তি করার জন্য হাতে বেশি সময় নেই। ইরান যদি যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে পৌঁছায় তবে তারা খুব ভালো থাকবে। কিছুক্ষণ আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ না করেই আবারও ইরানের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছেন। এদিকে ইসলামাবাদে শান্তি আলোচনায় অংশগ্রহণের বিষয়ে ইরান এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে ইরানের পার্লামেন্টের স্পিকার এবং ইরানি আলোচক দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাব জোর দিয়ে বলেছেন যে আমরা হুমকির কাছে মাথা নত করব না। জাপানে ট্যাঙ্কে বিস্ফোরণে 3 সৈন্য নিহত। জাপানে মঙ্গলবার সামরিক মহড়া চলাকালীন একটি ট্যাঙ্কে বিস্ফোরণের ঘটনায় 3 সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। তাকাইচি জানান, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ওইতা অঞ্চলে জাপানের আত্মরক্ষা বাহিনীর একটি প্রশিক্ষণ মাঠে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সেখানে ট্যাঙ্কের ভেতর গোলাবারুদের মিসফায়ার হওয়ায় ভেতরে থাকা 3 ক্রু সদস্য নিহত ও অন্য একজন আহত হয়। দুর্ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একই সাথে তিনি নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। মালয়েশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, 1000 বাড়ি ভস্মীভূত। মালয়েশিয়ার একটি উপকূলীয় অঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 1000 বাড়িঘর ভস্মীভূত হয়েছে। এই ঘটনায় 9000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় রোববার 19 এপ্রিল ভোরে বোর্নিও দ্বীপের সান্দাকান জেলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর কাঠের তৈরি সারিবদ্ধ ঘরগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে দেশটির দমকল ও জরুরি উদ্ধার বিভাগ। কর্মকর্তারা বলেন, প্রচণ্ড বাতাস এবং ঘরগুলোর পাশাপাশি অবস্থানের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়াও যাতায়াতের পথ দুর্গম হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা জরুরি সেবাকর্মীদের জন্য কঠিন হয়ে পড়ে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও হাজার হাজার বাসিন্দা ঘরছাড়া হয়ে অস্থায়ী আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে। সমুদ্র উপকূলে অনানুষ্ঠানিকভাবে গড়ে ওঠা এই বসতিকে ওয়াটার ভিলেজ বলা হয়। এই গ্রাম মালয়েশিয়ার দরিদ্রতম রাজ্য সাবার উপকূল জুড়ে বিস্তৃত। দারিদ্র্যের কারণে গ্রামের অধিকাংশ মানুষ তাদের ঘরবাড়ি কাঠ ও অন্যান্য দাহ্য পদার্থ দিয়ে তৈরি করে থাকে। এখানকার বেশিরভাগ ঘরই মৌলিক অবকাঠামোবিহীন এবং একটার সাথে আরেকটা প্রায় লাগোয়া।
গ্রামের বেশিরভাগ বাসিন্দাই নিম্ন আয়ের বা প্রান্তিক জনগোষ্ঠীর, যার মধ্যে আদিবাসী গোষ্ঠী এবং নাগরিকত্ববিহীন মানুষও রয়েছে। গ্রামের প্রধান শরীফ হাশিম শরীফ ইতিং ডেইলি এক্সপ্রেস পত্রিকাকে বলেন, রান্নার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে, তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাগুলো ত্রাণ বিতরণ করছে এবং তাৎক্ষণিক নানা সহায়তার ব্যবস্থা করেছে। গত কয়েক বছরে সাবার ওয়াটার ভিলেজগুলোতে বারবার অগ্নিকাণ্ড ঘটেছে। কর্তৃপক্ষ অনেক আগেই স্বীকার করেছে যে এসব বসতি আগুন ছড়িয়ে পড়ার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তবে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এখনও একটি প্রতিবন্ধকতা হিসেবেই রয়ে গেছে।